Hey guys, Assalamualaikum. Myself Siddiqian and welcome to another vlog. Guys, আজকে যাচ্ছি আমরা গ্রামে যাই আমরা যাত্রাবাড়ি আমাদের সাথে শেয়ার করবো। আমরা যাবো এখন যাত্রাবাড়ি যে আমরা বাসে উঠবো, বাসেতে উঠে আমরা চলে যাবো গ্রামে। সো গাইস চলো। গাইস আমরা এখন যাত্রাবাড়ি এসে পড়েছি আর সামনে এলো আমাদের বাস আছে আর আমরা এখন গাইস আছে বাস ছেড়ে দিয়েছে। আমরা এখন আছি কই জানি আমরা এখন আছি বুড়িগঙ্গা নদীতে আর সামনে হলো পদ্মা সেতু। সবাই সাথে থাকেন গাইস। আর কয়েক মিনিট পরেই আমরা পদ্মা সেতু উঠে যাব। আর আমাদের সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করে আমরা টোল দিয়ে পদ্মা সেতু উঠে যাব। সো গাইস চলো। গাইস দেখেন কত সুন্দর একটা ভিউ। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর এলো আমরা দেশে যাই, আমরা খেলা করব, আপনারা সাথে দেখবেন। গাইস সামনে এলো পদ্মা সেতু। গাইস আপনারা সবাই এখন ভিউ এনজয় করেন। গাইস এখন আমার সামনে পদ্মা সেতু, আমরা এখন টোল দিয়ে পদ্মা সেতু উঠে পড়ব। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গাইস এই যে আমরা এখন টোল দিচ্ছি, টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতু উঠবো। এই যে গাইস এই যে এটা হলো টোল, তারপর এলো গাইস এই যে আমরা পদ্মা সেতু সামনে গেছি। এখন আমরা পদ্মা সেতু উঠবো। গাইস আমরা এখন পদ্মা সেতু উঠে পড়েছি। সবাই এখন ভিউ এনজয় করেন।
দেখলেনি তো, বলো শুধু কত সুন্দর ছিল, মাশাআল্লাহ। তাই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর আমরা কত আরো অনেক মিনিট পরে আমরা পৌঁছে যাবো গ্রামে। আমরা এসে গেছি। আর দেখেন আমরা একটা গোল চক্কর দিয়ে ঘুরলাম, তারপরে চলে যাচ্ছি। আর আমাদের ডান পাশে হলো শরীয়তপুর আর্মি অফিস থাকার জায়গা। দেখেন কত সুন্দর একটা ভিউ। আমাদের বাস অনেক জলদি এসে পড়েছে, তাই আপনারা সবাই কমেন্ট করে দিবেন। এখন আমাদের বাড়ি হলো মাঝিহাট। আমরা মাঝিহাট গেতে আরও অনেক দূর সময় লাগবে, তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের সাথে থাকুন। আমরা এখন আছি মাঝিগঞ্জে, কাজিহাট সরি, আর সামনে হলো মাঝিহাট আমাদের গ্রাম। দাদা খারে রয়েছে অটো নিয়ে, অটো নিয়ে চলে যাবো। এখানে একটা বাস গেল, কত বড় একটা বাস। আমরা যে বাসে বসে আছি ওই বাস হচ্ছে একটু বড় আছে। গাইস এখন আমাদের বাস অনেক জোরে টান দিয়েছে, এই যে আরেকটা বাস চলে গেল। আর আমাদের বাড়ির সামনে এখন আমরা 10-15 মিনিটের পর আমরা বাড়ি পৌঁছে যাব। এখন আমরা মাঝিহাট এসে পড়েছি। দেখেন আমার কত ঘাস আর ঘাস, আর কলা গাছ তো থাকবেই সব জায়গায়। গাইস আমার দাদি আমার ছোট ভাইয়ের জন্য কত সুন্দর করে বিছনিটা সাজিয়েছে। কমেন্টে সাজিয়ে দিবেন, কমেন্টে বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আজকে হলো ডে 2, প্রথম দিনে আমরা বেশি কিছু করতে পারিনি আজে, তাই আমরা একটু ছাগল নিয়ে ঘুরতে বেরোলাম। দেখেন কাইল্লা ছাগল আর একটা লাল ছাগল। কাইল্লা অনেক অনেক তাড়াতাড়ি হাঁটে আর লাল দুর্বল। আর আমি ওকে খাচ্ছিলাম। দেখেন ভাই কি করতেছি এগুলা, লাল ছাগলটারে আমি মাইরা মাইরা খাওয়াইতেছি। আর আমি ব্রাজিল সাপোর্ট করি, আমার ভাইও ব্রাজিল সাপোর্ট করে। দেখি এবার ব্রাজিল হারে নাকি জিতে। আমি চাই হারুক, হারলে আমি আর্জেন্টিনা নিয়ে নেব, কারণ আমার ভাই আমাকে অনেক বকে। তাই গাইস আমরা কতক্ষণ পরে ওদেরকে ঘাস খাওয়াই নিয়ে যাব। দেখেন আমরা ওদেরকে কত আদর করে ঘাস খাওয়াচ্ছি, আমার ভাইয়া ওদেরকে আদর করছে আর আমি ভিডিও করতেছি। আর ওই যে আমরা দেখেন কতগুলা কলা গাছ। আমরা ওদিক থেকে এসেছিলাম, আমি আমার দাদার সাথে বসেছিলাম, আমার ভাইয়া ভিডিও করতেছিল। আমার ভাইয়া ওদিক হুপ করে হারিয়ে যায় অনেকক্ষণ পরই। তারপর আমি ভাইয়াকে নিয়ে আসলাম। তারপর এলো আমরা ছাগলে খাওয়াইতেছিলাম, খাওয়াইতে আঙ্গ জান শেষ, এই জন্য আমরা একটু গাছে উঠার চেষ্টা করতেছিলাম, পারলাম না। আমার ভাইয়াও চেষ্টা করছিল দ্বিতীয়, আমি তো একটু পারলামই না। আমার ভাইয়া যেমনি উঠছিল হ্যাঁ মতো আমি উঠতে চেয়েছিলাম। এরা কটবেল পাইছি একটা, কটবেল অনেকগুলো পড়েছিল। আমি আমার ভাইয়ের গায়ে মারলাম, দেখি এক টুকরিতে শেষ। অনেকগুলো কটবেল পড়েছিল। আর দেখেন কত সুন্দর একটা ভিউ। আর কাইল্লা ছাড়া ছাগলে খাওয়াই শেষ হয় নাই। ছাগল গোড়া খাওয়া শেষ হয় নাই। খাওয়া শেষ হবো কবে এরা আমি জানি না, কবে শেষ। আমার ভাই ওই হুপ করে হারিয়ে গেল। তারপর আমি আমার ভাইয়াকে আনতে গেলাম। তারপর ওই যে আমি তারপর তুমি একা গেছো কেন? তারপর আমি ভাইকে কয়টা মার দিলাম। তারপর এলো আমরা ছাগলকে নিয়ে চলে যাব। গাইস আমরা এখন যাচ্ছি ছাগলের দিকে। ছাগলের দিকে যে
ওদেরকে আরো একটু খাওয়াবো, তারপরে আমরা নিয়ে যাওয়ার সময় ছাগল আমার আর আমার ভাইয়াতে যে আমরা ছুটে দৌড় দিয়েছে রে ভাই রে ভাই। যাওয়ার সময় আমরা দৌড়তে পারি না, চিল্লা দৌড়তে গেছে। আমার ভাইয়া তো ক্যামেরা নিয়ে দৌড়েই তো গেছে, অজ্ঞান হয়ে গেছিল হাঁটুর জন্য। আর ওদের খাওয়া শেষ হয় না এখনো, ওদের খাওয়া শেষ হলেই আমরা চলে যাব। ওরা আবার আরেক সাইডে আসলো খাইতে, ওই সাইডে ওরা খায় নাই। এই জায়গায় সামনে এখন চলে যাচ্ছি, দেখেন আমি কত পরিশ্রম করতেছি। ছাগল গুলা রে ভাই, একটু হারাই তো নিতে পারি নাই। গাইস এবার দেখেন ছুটে তো দিয়েছে। দেখেন লালটা তো লুজার, ওর মনে পায়ে ব্যথা, এই জন্যই একটু আস্তে হাঁটে। তারপর নিয়ে আসলাম বাসায়, ওদেরকে বেঁধে দিলাম, ওরা আর খাইলো। খাওয়ার পরে ওদেরকে বেঁধে দিয়েছি, তারপর ওদের জায়গায় নিয়ে এসেছি। ওদের জায়গায় আবার এলো, ওদের উপরে কবুতর থাকে। এ দেখেন রাস্তা ছাগলটারে কত জোরে দুধ দিছে রে। লাল ছাগল লাগাইছে কত বাজি, আমাদের খাই হাসি পেয়েছে। তারপরে আমরা প্রথম দিনে কিছু করে নাই, দ্বিতীয় দিনে সব করলাম। প্রথম দিনে এসে আমার দিয়েছি, তারপরে ঘুম দেওয়ার পরে মনে করলাম 1 ঘন্টার একটা ঘুম। তারপরে আমরা গাছে উঠলাম। তারপর আমার দাদা ছাগলে গোসল করাবে, এই জন্যই পানি নিচে ছাগলে গোসল করাবে, আমরা দেখার জন্য এক্সাইটেড। এই জন্য আমি গাছে অপেক্ষা করতেছিলাম। গাইস দেখেন আমার ভাই, ওই দেখেন একটা বাড়ি, ওই যে আমার দাদি আমার ছোট ভাই কিনেছিল। এইটা ছিল আমার সম্পূর্ণ ব্লগ। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।